This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও মুর্শিদাবাদের দিকে নজর রাখবো। মুর্শিদাবাদে হুমায়ুনের বাবরি মসজিদের সূচনা, কলকাতার শৌর্য দিবস পালন হিন্দুত্ববাদী সংগঠনের। সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়ির সামনে থেকে শুরু হবে মিছিল, শেষ হবে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে। শ্যামবাজারে উপস্থিত রয়েছেন প্রদীপ্ত কান্তি ঘোষ, আমাদের প্রতিনিধি। এই মুহূর্তের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবেন প্রদীপ্ত। দেখো, প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী এসে পৌঁছাবেন এখানে। স্বামী বিবেকানন্দর মূর্তিতে মাল্যদান করে এই কর্মসূচির সূচনা করবেন এবং যে মিছিল শেষ হবে শ্যামবাজারে গিয়ে শৌর্য দিবস তারা পালন করবেন। তার কারণ বাবরি মসজিদ এই দিনকে কেন্দ্র করে 1992 সালে যে ঘটনা এবং পরবর্তীতে রাম মন্দির নির্মাণ, এই সমস্তকে সামনে রেখেই আজকের এই কর্মসূচি। এবং ইতিমধ্যেই কর্মসূচি বেশ যথেষ্ট রঙিন হয়ে উঠেছে। বিভিন্ন স্তরের মানুষজন তারা এসে পৌঁছেছেন, আর রয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষজন, রয়েছেন বিজেপির সঙ্গে যারা সম্পর্কিত সংযুক্ত সেই ধরনের মানুষজনরা, তারাও এসে পৌঁছেছেন এখন আজকের এই সমাবেশ, অর্থাৎ মিছিলের পর যে সমাবেশ রয়েছে সেই সমাবেশ থেকে শুভেন্দু অধিকারী। প্রদীপ্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। হুমায়ুন যা করছেন তৃণমূলের নির্দেশেই, কেন হুমায়ুনকে গ্রেফতার করা হয়নি প্রশ্ন তোলে সরব বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র গৌরব ভাটিয়া। 26-এর ভোটে অনুপ্রবেশকারী বিভাজনের রাজনীতি তৃণমূলের ভরসায়, ভোটের জন্যই তৃণমূলের সংখ্যালঘু তোষণ বলেও সরব গৌরব। वहां पे कानून व्यवस्था ध्वस्त है, ममता बनर्जी मस्त है। क्या कार्रवाई करी ममता बनर्जी ने? क्या हुमायूं कबीर की गिरफ्तारी हुई? क्योंकि हुमायूं कबीर जो भी कर रहा है वो ममता बनर्जी के इशारे पर ही कर रहा है। ममता बनर्जी ये जानती हैं जो आगामी चुनाव है वो ममता बनर्जी हार चुकी है। उनको अगर सहारा किसी का है तो वो घुसपैठियों का है, उनको सहारा है तो सांप्रदायिक तुष्टीकरण की राजनीति का है। ममता बनर्जी के शब्द है, वो कह रही है कि ये दूध देने वाली गाय है, अगर मुझे दुलत्ती भी मारेगी तो मैं सहन कर लूंगी। हिंदुओं की चमड़ी उधेड़ो, घुसपैठिए अगर मुसलमान हैं तो उनका दूध चाहिए तो दुलत्ती खा लूंगी। ये है ममता बनर्जी। গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলেও, মূলত কোচবিহারে বিধানসভা ভোটের আগে কোচবিহারে উদয়ন এবং রবীন্দ্রনাথ দ্বৈরথ। মুখ্যমন্ত্রীর জেলা সফরের 3 দিন আগে তৃণমূলে গৃহদাহ, বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন মন্ত্রী। তৃণমূল নেতা অমর রায় খুনে নাম জড়ানোয় তোপ রবীন্দ্রনাথের, তাকে কোণঠাসা করতেই উঠে পড়ে লেগেছেন উদয়ন, চক্রান্তের সামিল জেলা তৃণমূল সভাপতিও। একজন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, আর একজন আমাদের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, অর্থাৎ হিপি। আমাকে হেনস্থা করা, অসম্মান করা, কালিমা লিপ্ত করা, মানে কোনো কিছুতেই ছাড়ছে না। তো 4 মাস আগে এই খুন হয়েছে, তো 4 মাস পরে কেন এই ধরনের মিথ্যা অভিযোগ করানো হচ্ছে? হাওড়ার উদয়নারায়ণপুরে বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তেজনা, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা চলাকালীন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সুশোভন শেঠের সঙ্গে বচসা শুরু হয়, আর এরপরই উপপ্রধানের ওপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বাইক ভাঙচুরেরও অভিযোগ। গুরুতর আহত অবস্থায় সুশোভন শেঠকে উদয়নারায়ণপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।